প্রিয় বন্ধুরা, আমরা সকলেই তুলসী দেবীকে চিনি। তুলসী দেবী অত্যন্ত পবিত্র। কোন কারণে দেবী তুলসীকে পূজা করা হয়? কেনই বা তুলসী দেবী মর্তে আবির্ভূত হলেন? কেনই বা তুলসী দেবীকে আমরা প্রতিদিন পূজা করি? তুলসী দেবী গাছ রূপে কিভাবে পৃথিবীতে এলেন সে সম্পর্কে বা তুলসী দেবী সম্পর্কে সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তুলসী দেবীকে কেনই বা অত্যন্ত পবিত্র বলে ধরা হয় এবং তুলসী দেবীর পত্র ছাড়া শ্রী বিষ্ণুর পূজা কেন সম্পন্ন হয় না? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র এক দেবী রূপে পূজা করা হয়। মনে করা হয় তুলসী গাছে নিত্য সেবা করলে সেই বাড়িতে কখনো আর্থিক অভাব অনটন বাসা বাঁধতে পারে না। তাই প্রায় প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতেই সকাল ও সন্ধ্যায় নিষ্ঠা সহকারে তুলসী দেবীর আরাধনা ও সেবা প্রদান। বাড়িতে স্ত্রী লোকেরা কিন্তু তুলসী দেবীর প্রকৃত পরিচয় কি তা হয়তো আজও অনেকেরই অজানা। আজ এই প্রতিবেদন বা এই ভিডিও সম্পর্কে বা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তুলসী দেবীর প্রকৃত পরিচয় কি। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী দেবী প্রকৃত পরিচয় জানা সম্ভব নয়। আসলে তুলসী দেবী এক অভিশাপের ফলে জন্মগ্রহণ করেছিলেন মর্তলোকে। অভিশাপের পাশাপাশি তাকে কলঙ্কিত হতে হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় তুলসী দেবীর অপর নাম ছিল বৃন্দা। তিনি রাধা ও কৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন। কিন্তু একদিন গোলক বৃন্দাবনে বৃন্দাকে শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত অবস্থা দেখে রাধা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বৃন্দাকে মানব রূপে মর্তে জন্মগ্রহণ করার অভিশাপ প্রদান করেন। এর ফলে মানব রূপে তার জন্ম হয়। মর্তে তুলসী দেবীর মানব জন্ম লাভ ও শ্রীকৃষ্ণের বর লাভ। রাধার কাছ থেকে মানব রূপে জন্মগ্রহণ করার পরে অভিশাপ লাভের পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে বৃন্দা। এ সময় বৃন্দাকে সান্ত্বনা দিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন পরবর্তী জন্মে বৃন্দা তার একটি অংশ লাভ করবে। এরপর অভিশাপের পরবর্তী বৃন্দা তার তুলসী দেবী একজন রাজকন্যা রূপে রাজা ধর্মজ্য ও রানী মাধবীর ঘরে জন্মগ্রহণ করেন। মানবী রাজকন্যা রূপে তুলসীর তপস্যা ও বরলাভ। রাজকন্যা হিসেবে জন্মগ্রহণকালে শৈশব অবস্থা থেকেই তুলসী দেবী বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন এবং নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন। তার এই কঠোর তপস্যা তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা থেকে বর প্রদান করেন। ব্রহ্মা তাকে বলেন প্রথমে তাকে কৃষ্ণের অপর অংশ সুদামার স্ত্রী হতে হবে এবং পরবর্তীতে তিনি শ্রীকৃষ্ণকে লাভ করবেন। মানবীর তুলসী দেবীর বিবাহ। ব্রহ্মা তুলসী দেবীকে কৃষ্ণের অংশ সুদামার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেন, কিন্তু সে সময় রাধার অভিশাপের বলে সুদামাকে মানবদেহ বা দানবগৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করতে হয়েছিল। ব্রহ্মার বরে তুলসী দেবী শঙ্খচূড় দানবকে বিয়ে করেন এবং তারপর তুলসী দেবী শঙ্খচূড় দানবের স্ত্রী রূপে পরিচিত হন। তুলসী দেবী সচিত্রহরণ ও শঙ্খচূড়ের মৃত্যু। সুদামা শঙ্খচূড় রূপে জন্মগ্রহণ করার পর কঠোর তপস্যার মাধ্যমে বর লাভ করেছিলেন। তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলে তবেই তার মৃত্যু হবে এবং দানব জন্ম থেকে সে মুক্তি পাবে। কিন্তু তুলসী দেবী একজন অত্যন্ত সতী নারী ছিলেন, তাই সজ্ঞানে তার সতীত্ব নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এ সময় শঙ্খচূড় দানব আরো বেশি অত্যাচারী হয়ে ওঠে এবং দেবতাদের নানা রকম ভাবে উত্তপ্ত করতে শুরু করে এবং দেবতাদের উপর অত্যাচার শুরু করে। এই সংকটময় পরিস্থিতিতে দেবতারা শঙ্খচূড় দানবের কবল থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হন, কিন্তু দেবাদিদেব মহাদেব তুলসী দেবীর সতীত্বের কারণে শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। এই অবস্থায় নারায়ণ এই সংকট নিরসনে এগিয়ে আসেন। ভগবান নারায়ণ সেই সময় দানব শঙ্খচূড়ের বেশ ধরে তুলসী দেবীর কাছে যান। নারায়ণের এই ছদ্মবেশ বুঝতে না পেরে তুলসী দেবী তাকে নিজের স্বামী মনে করেন। এভাবে তার সতীত্ব হরণ করেন ভগবান নারায়ণ।
এর এই অবস্থায় শঙ্খচূড়কে হত্যা করেন দেবাদিদেব মহাদেব। নারায়ণের শিলারূপ ধারণ ও তুলসী দেবীকে বরদান। স্বামী মৃত্যুর পর দেবতাদের ছলনায় সমগ্র ঘটনাটি তুলসী দেবী বুঝতে পেরে বিষ্ণুর এই প্ররোচনায় ক্ষুব্ধ হয়ে বিষ্ণুদেবীকে পাষাণে পরিণত হওয়ার অভিশাপ দেন এবং তুলসী দেবী তৎক্ষণাৎ নিজ দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তুলসী দেবীর দেওয়া অভিশাপের ফলেই বিষ্ণুদেব শালাগ্রাম শিলায় পরিণত হন। তবে পরক্ষণেই তুলসী দেবী ভগবানকে অভিশাপ দিয়ে ফেলার ভুল বুঝতে পারেন। এ অবস্থায় নারায়ণকে তাকে বর দেন। নারায়ণ শিলা অর্থাৎ শালাগ্রাম শিলা সর্বদা তুলসী যুক্ত হয়ে থাকবে। পবিত্র তুলসী গাছের জন্ম, তুলসী নারায়ণের বিবাহ। নারায়ণের পরে তুলসী দেবীর শরীর থেকে উৎপন্ন হয় গণ্ডকী নদী এবং তার কেশ রাশি থেকে তুলসী গাছের জন্ম হয়। তুলসী বৃক্ষরূপে শালাগ্রাম শিলার সঙ্গে বিয়ে হয়। এভাবে তুলসী দেবী নারায়ণকে লাভ করেছিলেন এবং পবিত্রতার প্রতীক রূপে তার পূজা করা শুরু হয়েছিল। তবে তার এর জন্য তাকে কলঙ্কিত হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি নারায়ণকে লাভ করতে সক্ষম হয়েছিলেন। এই ছিল আজকে তুলসী দেবীর অজানা কাহিনী। যদি তোমাদের তুলসী দেবীর সম্পর্কে আরো বৃহৎ আকারে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি তোমাদের জন্য নিয়ে আসবো বিস্তারিতভাবে তুলসী দেবী কিভাবে মরতে আসলেন, কেনই বা মরতে আসলেন, কেনই বা শঙ্খচূড়কে বিবাহ করলেন, কেনই বা তাকে ভস্মে পরিণত হতে হলো, কিভাবে তিনি বিষ্ণুদেবকে লাভ করেছিলেন বা তার পূর্ববর্তী জন্মে তিনি কে ছিলেন, তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবে।